না এভাবে বাবার চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করছে 17 বছর বয়সী কিশোরী বিথি আক্তার। জাগতিক কোনো কিছু তাকে স্পর্শ করতে না পারলেও বাবার এই কান্না ঠিকই অনুভব করছে ছোট এই মানসিক ভারসাম্যহীন মেয়েটি। আর এই মেয়েকে নিয়ে তার বাবা মায়ের সংগ্রামী জীবন। অসুস্থ মেয়েকে সুস্থ করে তোলার চেষ্টায় পুড়িয়েছেন কত না কাঠখড়। কড়াইল বস্তির ছোট 2টা রুম নিয়ে বসবাস করেন চা বিক্রেতা বিল্লাল হোসেন। স্ত্রী ও 3 কন্যা সন্তান নিয়ে তার সংসার। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও বাকি 2 সন্তান নিয়ে জরাজীর্ণভাবে এই বস্তিতে থাকেন হতদরিদ্র এই চা বিক্রেতা। জন্ম থেকে মনে হয় বুঝতে পারি না ঠিক মতো। এই মেয়েরা বহুত কষ্ট করতে আছে, অনেক দুঃখ করতে আছে। আর টাকা সম্পত্তি যা আছে সব ওর লেগা কোন চিকিৎসা লাগে। আমার ডাক্তার কাছে গেছি, ট্রিটমেন্ট নেয়, টাকা নেয়, টাকা নেয়, ট্রিটমেন্ট নেয়, টাকা থাকে ট্রিটমেন্ট আছে। এই যে ওষুধের টাকা লাগলে কিনতে বাইরে ছুঁয়ে দিচ্ছি, টাকা লাগে কিনতে বাইরে ছুঁয়ে দিচ্ছি। অবস্থা হবে ডাক্তার প্রচুর টাকা লাগবো, প্রচুর টাকা লাগবে। আমি এত টাকা পাবো, আমি 7 লাখ টাকা জমি বেচা লাগছি, এসব চিকিৎসা করতে কোন লাভ হবে? আমার টাকা লাগবো। আমার একটা টেস্ট দিচ্ছে 18,000 টাকা, করাইতে পারি। বিল্লাল হোসেনের মেয়ে বিথি আক্তার জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। মেয়ের চিকিৎসার জন্য বিক্রি করেছেন নিজের শেষ সম্বল ভিটাটুকুও। অসুস্থ বিথির প্রতি মাসে ওষুধ কিনতে খরচ হয় কয়েক হাজার টাকা। ঘর ভাড়া আর অসুস্থ মেয়ের ওষুধের খরচ জোগাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অসহায় বিল্লাল হোসেন। সমাজের ভিক্টিম ব্যক্তি যারা আছে, এটা আমার একটু সহযোগিতা করতে, আমার মেয়েটার ভালো করতে করতাম চিকিৎসা করে, আর আমার জীবনটা ভালোভাবে যাইতো। আমার কিছুটা রাস্তাঘাটে বসে থাকি, বাসা ভালোই থাকি, এলো আমার অবস্থা। মেয়েটার পরিশ্রম ভালো লাগে। আমাদের 2টা লোকের, এই 2টা লোকের কিছু করতে পারে না, এলো আমার অবস্থা। দিনকাল যায়, মাসে 4,000 5,000 ওষুধ লাগে, ঘর ভাড়া লাগে, খাওয়া লাগে, কেন কোনটা করবো আমি? একটা দোকান ফুটপাতে ব্যবসা করি, কোনো চাটা বেশি জীবন রক্ষা করে। এদিকে মানুষের 2 লাখ টাকা আমি রেল হয়ে গেছি, মানুষ আমার মাছ বস্তা ভাই করতে করতে গা, এগুলো আমার অবস্থা। কেউ তো আমার একটু সহায়তা করতে, তাহলে আমি ব্যস্ত করতাম। পুরো আমার আমি মিললে বলি 3 লাখ 3.5 লাখ টাকা রেল হয়ে গেছি। মেয়ের অস্বাভাবিক আচরণের কারণে তাকে রেখে কোনো কাজ করতে পারেন না কিশোরী বিথির মা। তাই 17 বছর ধরে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন তিনি। 17 বছর ধরে খুব কষ্ট করতেছি লইয়া, থাকতে তো চিকিৎসা করাইতাম ভালো হতো, অবস্থা না দিতে পারি না। সরকার থেকে দেয়া সামান্য কিছু প্রতিবন্ধী ভাতা মিললেও তা বিথির চিকিৎসা বা ভরণ পোষণের জন্য অতি সামান্য। তাই অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান বিল্লাল হোসেনের প্রতিবেশীদের। হ্যাঁ, প্রতিবন্ধী মানুষ ওই যে পাগলের নান করে পোলা পানির দেখলে ডরায়, আবার ভিতরে ও তো খাওয়া দাওয়া কোনো কিছু বোঝে না, যেটা দেয় ওটাই খায়। আবার যে ওর মায়ে করে থুয়ে গেলে একলা বাথরুমে গেলে ওর মা পিছিয়ে পিছিয়ে থাকে। আবার ও তো কিছুই বোঝে না, ও তো একরকম পাগল যেরকম সেইরকম দেখা যায়। খাওয়া দাওয়া গা গোসল করে সব তো ওর মায়ে করায়। 3 মেয়ে, এখন 2 মেয়ে আছে, আর 1 মেয়ের বিয়ে হয়ে গেছে। এনার বাবা ফুটপাতে একটু এনার দোকানদারি করে, আর এই মেয়েদের পাশে খরচা করে। এই মেয়ে থেকে ওনার মা কোনো চাকরি বাকরি করতে পারে না, কোনো বাসা বাড়ির কাজও করতে পারে না। মেয়েটাকে নিয়ে খুব অসহায়। হ্যাঁ, সরকার যদি সহযোগিতা করে তাহলে একটু উপকার হতো। আমরা ছোট থেকেই তাকে চিনি, ছোট থেকেই দেখতেছি যে সে মানসিক প্রতিবন্ধী, ভারসাম্যহীন। সে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, মানে সে নিজেরটা নিজে বুঝে না, এরকম আর কি। ফ্যামিলি খুবই অসহায়, তারা মানে শেষ বয়সে এসেও কাজকর্ম করে তাকে খাওয়াচ্ছে, মানে খুবই অসহায়। হ্যাঁ, আহ্বান থাকবে, আমি চাই তাদের দৃষ্টি যেন তাদের উপর পড়ে, তাদের প্রতি সহযোগিতার হাত জানি বাড়িয়ে দেয়, এটাই আমার হিসাবে চাওয়া আর কি। কিছু গল্পের হয়তো নেই কোনো সমাধান, হয়তো বিথির মতো মানুষগুলো ফিরবে না স্বাভাবিক জীবনে, কিন্তু জীবনের এই সংগ্রাম চলবে কতদিন সেটি আজ অজানা। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।